বলেন যাই পারতেছি কোনো রকম পোকা নাই। এটা যদি কেউ যদি আপনার সমস্যাটা ধরতে পারে, বাইরের সমাধান ইনস্ট্যান্ট করতে পারে, ও এখান থেকে সাকসেসফুল হতে পারবে। ঠিক আমার আছে। এই বীজ আমি নিজে হাতে কয়েকটা কৃষককে দিছি, একজনের লাগাইছে 2 প্যাকেট, মানে 2 প্যাকেটে 10% মতো হয়েছে। আর একজনের 4 প্যাকেটের মধ্যে দিয়েছে, ও মনে হয় যে 4 প্যাকেট এলা সর্বোচ্চ 500 কেজি হারভেস্ট করছে। আর আদবাহি 2 প্যাকেট, ও 200 কেজি, আর একজন 1 প্যাকেট দিয়েছে 1 কেজি পান নাকি। জাত দিছে ভালো, ওটা বন্ধ করে জাত দিছে ভালো, অথচ ও ভালো ফলন পায় নাকি। আর ওই একই বীজ আমি 1 প্যাকেটে আপনার হইতেছে 350 বীজ, 1 প্যাকেট থেকে 150 বীজ একটা কৃষককে দিয়েছিলাম, 350 বীজ দিয়েছিলাম আমি তুষারা, আর 150 বীজ দিয়েছিলাম হিমালয়। মোটামুটি 500 150 মানে কিছু মায়েরও আসলো, মানে 500 মোটামুটি 450 মতন গাছ যেদিক দিয়ে ছিল না, 450 গাছ থেকে আমার শশা হারভেস্ট করছিল আমি 1903 কেজি। আমার খাতায় উঠানো আছে এবং কি ফোনেও শর্ট দেওয়া আছে, মানে কবে কয় টাকা করে বেচছি, কয় কেজি বিক্রি করছি, সব পাই টু পাই আমি হিসেব করছি। 44,890 টাকা আমার বিক্রি নামছে। তা বাজার দর আমি ওরকম পাইনি, 15 টাকাও বিক্রি করছি, 15 টাকা 12 টাকা 20 টাকা, সর্বোচ্চ বাজারে একদিন আমি 40 টাকা পাইতাম। যদি আমি এভারেজে যদি 1000 টাকা পাইতাম, তাহলে আমার টাকা নামতো 50 প্লাস এরকম নামতো। 1900 কেজি মানে 48 মন 50 মন শশা বেচা, এই 4% জায়গার মধ্যে ভাই এই বছর সবাই ভাই পারে নাই। মানে আমার এলাকার দিকে আমি থানার ভিতরে মানে আমি আছি আর কি, আমার মতন কেউ পারে নাকি, আমি যেটা মনে করছি। ফাঁকে আমার সাথে ভালো কৃষক আছে। না আপনার তো দেখলাম আমি প্রত্যেকটা প্রজেক্ট মানে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা প্রজেক্টে আপনার সব ফল মানে ফসলই খুব ভালো হয়েছে, মানে আপনি পরিশ্রম করেন। তো এখন এই করলাটা দেখাচ্ছি, এটা আমার নতুন ক্ষেত, এটা দেখাতে পারছি, কিন্তু শশা ক্ষেত আমি উঠে ফেলাই দিছি, পরশুদিন উঠাইছি, কাল উঠাইছি, এটা এখন তো দেখাতে পারলাম না। এখন মরিচ আছে, মরিচটা দেখামো, আর প্লাস আরেকটা প্রজেক্ট আমি মরিচ এই মাত্র লাগাইছি, ক্যাপসিকাম লাগাইছি। এগ্রোয়ানে মনে করেন যে পরামর্শ ক্যাপসিকাম লাগাইছি, কিন্তু এগ্রোয়ান আমার কোনো দায়ভার নিতেছে না। মানে এগ্রোয়ানে আমার মনে করেন যে ভাসতে দিচ্ছে বাংলা কথা, মানে এরা পরামর্শ দেয় দিয়ে হাইরে কৃষকরা দেয় দিয়ে হারে মাল বেচা পর্যন্ত খুবই, তারপরে ওর কোনো আর সাপোর্ট নাই। অনেকে আমার প্রতিদিন ফোন আসতেছে এগ্রোয়ান থেকে, ভাই এরা মাল দেয়, সব দেয়, সাজেশন মনে করেন যে প্রথম দেয়, মাল মূল বেচতে পারে, ওর ফোন দিলে ফোন ধরে না, আজকে ছবি পাঠাই সে তার 5 দিন পরে পাঠায়। আজকে হলো আমার এই গাছে এটা রোগ লাগছে, আজকে দিলে 2 দিনের মধ্যে আমি ওষুধটা হাতে পাম। এই আজকের ওষুধ যদি আমার আজকে না দিয়ে আমি 5 দিন পরে দিই, তাহলে কি আমার গাছ ঠিক থাকবো? আবহাওয়ার জন্য আমার গাছ নষ্ট হয়ে যাবো। তাহলে আজকের খাওয়া আমি আজকে না খাই 3 দিন পরে খেলে গাছ যাবো? না না এরকম এগুলো করতেছি। অনেক অনেক কমপ্লেন ভাই আমার কাছে। এর লেগে আমি সাজেশন করি ভাই যে সরাসরি কোম্পানির কাছ থেকে না নিয়ে একটা ডিলারের কাছ থেকে, ভালো একটা অভিজ্ঞ ডিলারের কাছ থেকে নেন, তাতে আপনি সাপোর্টটা বেশি পাবেন। নতুন মানুষ যারা ভাই সাপোর্টটা না পাইলে ভাই ওরা সাকসেস হতে পারবে। আর আমরা তো ভাই করতেছি, আল্লাহ বাঁচা রাখলে আমাদের অভিজ্ঞতা আছে, ছোটোকাল থেকে কৃষি কাজ করি, প্লাস ট্রেনিং মিনিং করছি যতটুকু পারতেছি। তবে আমি সবটা থেকে আমি সাকসেস আল্লাহ দিলে হতে পারতেছি। একটা জিনিস হইতে পারে নাকি, এটা কপালের দোষ দেওয়া যাবে না, এটা মানে বাজার, মানে টমেটোটা আমি লস খাইছি ভাই, মানে বাজার ভাই এটা তো ভাই কার হাতে না, এই বাজার কেমন তার কম কি বানাবো দেখা যায়